প্রতিবাদে আমরা এমন একটা বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, একেবারে নদী ঘেরা দক্ষিণ 24 পরগনার গোসাবা। সেখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত মণ্ডল, তিনি আবার টিকিটও পেয়েছেন এবার। তবে 2011 সাল থেকে এই বিধানসভা এলাকার দখলে রেখেছিল রাজ্যের শাসক দল। এমনকি 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হিসেবে জয়ন্ত নস্কর। তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, কিন্তু করোনাতে তার মৃত্যুর পর উপনির্বাচন হয় আর তারপরে নির্বাচিত হন সুব্রত মণ্ডল। 5 বছর ধরে বিধায়ক, এবার টিকিট পাওয়ার পর তিনি কি কাজ করবেন, কি কাজ করেছেন তা নিয়ে আমরা বিধায়কের রিপোর্ট কার্ডে একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। তবে তার আগে একটু পরিচয় করাই সেই গোসাবা বিধানসভা কেন্দ্র, যেখানে মোট ভোটার 2,22,000। 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে মোট ভোটার ছিল 2,22,000, তার মধ্যে পুরুষ ভোটার কত না 52% আর মহিলা ভোটার 48%। আর এবার একটু মূল সমস্যাগুলোর দিকে নজর রাখি। পানীয় জলের সমস্যা, ভাবুন পানীয় জলটাই মূল সমস্যা সেখানে। এর পাশাপাশি আরো বেশ কিছু সমস্যা রয়েছে। নদী বাঁধের সমস্যা, যেহেতু নদী বেষ্টিত এলাকা সেখানে নদী বাঁধের সমস্যা, সেতু নিয়েও সমস্যা রয়েছে। অর্থাৎ সমস্যার তালিকা কিন্তু বেশ খানিকটা দীর্ঘ। এর পাশাপাশি আরো সমস্যা রয়েছে রাস্তাঘাট। রাস্তাঘাটের বেহাল দশা, বারবার ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তারপরেও রাস্তার সমস্যার এখনো পর্যন্ত সমাধান হয়নি। গোসাবা সেই বিধানসভা এলাকায় এত সমস্যা রয়েছে। পানীয় জলের সমস্যা রীতিমতো মানুষজনকে ওষ্ঠাগত পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দূর দূরান্তে মানুষজন জল আনতে যাচ্ছে, আর সেখানকার মানুষজন বলছে আর কবে হবে পানীয় জলের সমস্যার সমাধান। কল রয়েছে কিন্তু সেখানে জল পড়ছে না। দিনের পর দিন প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপরেও এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না। দূর দূরান্তে মানুষকে যেতে হচ্ছে পানীয় জল সংগ্রহ করতে, আর এতেই রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররাই। আমি এখন ড্যাম নিয়ে জল নিতে এসেছি। প্রথমে ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে আসার জন্য। এই যে ড্যামটা রাখলাম, রেখে যখনই আমি এই ট্যাপ কলটা অন করছি কোনো জল নেই। জলের সমস্যা লোকসভা ব্লক দিয়ে, এবং ড্যাম আনতে পারবে না কিন্তু জল পাবেন না। জল কখন আসে আর কখন পাওয়া যায় এই এলাকার মানুষই বলতে পারেন না। কারণ এই জলের সমস্যা সমাধানের জন্যে গত যিনি প্রার্থী ছিলেন বা যিনি বিধায়ক ছিলেন সুব্রত মণ্ডল, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার জলের সমস্যা তিনি সমাধান করবেন। এই সমাধান কবে হবে? এলাকার মানুষজন বলছে গত কয়েক বছর ধরে এই এলাকার পানীয় জলের সমস্যা, খুব সমস্যা। জল এখানে পাওয়া যায় না, আমরা অনেক দূর থেকে কিনে খেতে হয়। জল কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, ওই দেখুন সব ড্রাম বসানো আছে, কিনে নিয়ে আসতে হয়। 30 টাকা করে ড্রাম। টাইম মতো জলই আসে না, অর্ধেক দিন লোক জল পায় না এখানটায়। আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেমন কি ছিল আপনাদের, কি কথা বলে? রাস্তাঘাট হবে, ব্রিজ হবে, এইসব দিয়েছে, কিছুই হলো। দাদা, আপনি তো ড্রাম নিয়ে জল নিতে এসেছেন, মানে এখানে কি জল সবসময় পাওয়া যায়? পাওয়া যায় সকাল টাইমটা, ওই যখন ছাড়ে তখন ওই টাইমটা, কিছু পরে হলে আবার আস্তে বেলার দিকে জল পাওয়া যায়। মানে জলের সমস্যাটা কত? সমস্যা ভালোই আছে। তারপর যেখানে সার্ভিস দিচ্ছে সেখানে স্টক কম, একটা পুকুরে ভরসা। মানে এই কি জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি কি দিয়েছিলেন এই বিধায়ক আপনাদের সুব্রত মণ্ডল? দিয়েছে, উনি ওনার বালিপাট থেকে চেষ্টা করছে পাইপ লাইন দেওয়ার জন্য, কিন্তু সেটা এখন হয়ে ওঠেনি। কিন্তু উনি কাজের লোক, চেষ্টা করছে। সমস্যা বলতে পানীয় জলের সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা। পানীয় জল এখানে প্রতি বছরই সমস্যা, এই গরমের সময় আরও সংকটটা বাড়ে। এমনিতেই আমরা এখন তো এই খালের জল সরবরাহ করে সেটাই খেতে হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা জল কিনে খাচ্ছে, খালের জল পিউরিফাই করে এই খাতের মাধ্যমে দেয়। সেটা কি সময় মতন পাওয়া যায় না? সবসময় পাওয়া যায় না। আগে তো রেগুলার প্রতিদিন দিত, এখন আবার একদিন অন্তর একদিন দিচ্ছে। সেখানেও প্রচণ্ড ভিড়, মারামারি, কাড়াকাড়ি করে জলটা নিতে হয়। এবার যাদের সামর্থ্য আছে তারা কেনা জল খাচ্ছে, যাদের সেটা নেই তারা এই জলই খাচ্ছে। পানীয় জলের এত সমস্যা, এর পাশাপাশি নদীর জলেও যন্ত্রণা বাড়ে। কেননা নদীর পাড়ে তারা বসবাস করছে, সেখানে কোনো কংক্রিটের নদী বাঁধ নেই। দিনের পর দিন বিভিন্ন আধিকারিকরা আসেন শুধুমাত্র বাঁশ আর লাঠি দিয়ে, আর অন্যদিকে মাটিকে চাপতে চাপতে তারা কোনো রকমে একটা বাঁধ মেরামতি করার চেষ্টা করে। সেখানকার মানুষজন বলছে এইভাবে হাত দিয়ে চেপে, এইভাবে বাঁশ দিয়ে কি আদেও বাঁধ রক্ষা করা যায়? স্থায়ী কংক্রিটের বাঁধ কেন হচ্ছে না সে প্রশ্নটা বারবার করছেন। 5 বছরও কি বিধায়কের সময় হলো না তাদের সেই প্রতিশ্রুতি পূরণ করার?
আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে নদী বাঁধ, ক্যামেরা পার্সন একটু এগিয়ে আসতে বলবো, এই যে নদী বাঁধ, সেই নদীর বাঁধের উপরে তারা বাস করে। একটু এগিয়ে আসলে দেখা যাবে এই যে ঘর, এই ঘর আর এই ঘর আর এই নদী বাঁধ, এই যে নদী বাঁধের অবস্থাটা দেখুন, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এই যে নদী বাঁধ প্রায় চাঁচ দিয়ে ঘেরা রয়েছে এবং এই যে যে দরমা, যেটাকে বাঁশের যে চেটি, সেই চেটি দিয়ে এই যে বাঁধটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। বাঁধের বড় বড় ফাটল রয়েছে, ক্যামেরা পার্সন একটু এগিয়ে আসতে বলবো। একটু এগিয়ে আসলে দেখা যাবে এই যে বড় বড় ফাটল, এই যে বাঁধ বড় বড় ফাটল এবং বাঁশের যে চাঁচ, সেই চাঁচ এবং ত্রিপল, এই যে ত্রিপল দিয়ে বাঁধকে রক্ষা করা। এতে কি বাঁধ রক্ষা হয়? আর এই বাঁধের উপর দাঁড়িয়ে আছি, আর এই সাধারণ মানুষ যারা বসবাস করে পাখিরালা, তাদের ঘর। আর এদিকে একটু এগিয়ে আসলে দেখা যাবে এই যে বাঁধ, এই বাঁধ যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আসবে এই বাঁধ কখনো টিকবেই না, এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন। ঠিক উল্টো দিকে রয়েছে গোমন নদী। এই গোমন নদী যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, এর ভয়ঙ্কর রূপ বেড়ে যায়। এখানকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটায়। ঘর বাড়ি কিছু ছিল না, গভীর হয়ে ঘর সব ঘেঁষে চলে গেছিল। তারপরে গরু বাছুর তো হচ্ছে করে ছুটাছুটি করে, যে বেঁচেছে জেনে মরে গেছে। ছাগল দুখানা মরে গেছে, মুরগি মরে গেছে, গরু একটা ছিল, গরুটাকে যে কোনো রকম বাঁধের উপরে দিয়েছি। আমরা লোকের লজে থাকলাম, তখন লজ থেকে এসে আবার নদীর মাঝে পড়ে ঘর করে ক্ষতিপূরণ পেয়েছিলেন কিছু? ক্ষতিপূরণ মানে আপনি আয়লার কথা যদি বলেন, আয়লার সময় মানে 10,000 টাকা দিয়েছিল। আর আমাদের জমি 3খানা পুকুর ছিল, জমি জায়গা ধান চাষ ছিল, ঘর ছিল, সব নদীতে চলে গেছে, আমাদের কোনো কিছু আর দেয়নি। সত্যি পলকা বাঁধ দিয়ে কোনোভাবে নদীর গতিকে কি আটকানো যায়? যখনই নদীতে জলের গতি বাড়ে তখনই প্লাবিত হয়ে যায় গোটা এলাকা। বারবার একটাই অভিযোগ, 5 বছর ধরে বিধায়ক কি করলেন? এর পাশাপাশি তাদের যে প্রত্যন্ত গ্রামে যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল। তাদের দাবি ছিল গোসাবা থেকে গোদখালি পর্যন্ত সেতু তৈরি করে দেবার। যখন নির্বাচন এলো তখন ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এখানে সেতু তৈরি হয়ে যাবে। তবে ভোট আসছে আর ভোট চলে যাচ্ছে, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, ব্রিজও তৈরি হচ্ছে না। তৎকালে যদি বৃষ্টি হতো কতটা সুবিধা হতো? ভালো সুবিধা হতো, আমার লোক যাতায়াত করতে ভালো, যাতায়াত করতে সুবিধা হতো। এটা তো প্রতিশ্রুতি একটা দিয়েছিল যে ব্রিজ হবে, কথা তো বলেছিল, কিন্তু বৃষ্টি তো হয়েছে কি হয়নি। কতটা সমস্যা হয়? সমস্যা আমার খুব সমস্যা, আমার যাতায়াত করতে। মানে শুধুমাত্র কি প্রতিশ্রুতি দিয়ে যায়? হ্যাঁ, প্রতিশ্রুতি কি পূরণ হয়? তা হয় না। তাহলে ব্রিজের একটা পূরণ হলে কতটা সুবিধা আপনাদের? ভালো সুবিধা হবে। একই সঙ্গে রাস্তার অবস্থা একেবারে তথই বছর। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ যাতায়াতের পর তারাই বলছে আর কতদিন তাদের এইভাবে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে। আর যারা নদীর ধারেই বাস করে তাদের যে কতটা চিন্তায় থাকতে হয় একমাত্র এই নদী তীরবর্তী এলাকার মানুষজন জানে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, আমি যে জায়গাটা রয়েছি গোসাবার পাখিরালা প্রত্যন্ত গ্রাম। রাস্তা দেখুন, পুকুরের থেকে রাস্তা একদমই নেই বললেই চলে। সেই রাস্তা দিয়ে কোনো ক্রমে যাতায়াত করতে হয় এলাকার মানুষজন। বৃষ্টির সময় তাদের যাতায়াতের সমস্যায় পড়তে হয়। রাস্তাঘাট এই ভালো যাতায়াত করা যায়? হ্যাঁ, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর যদি কোনো রাতে ধরো কোনো পরিবারে আপনার কেউ অসুস্থ হয়ে গেলে কিভাবে যাতায়াত করেন? গাড়িকে আনতে হয়, ফোনে দ্বারা আনতে হবে। মানে ঠিক মতন যাতায়াতের সমস্যা আছে। হ্যাঁ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।